সনাতন সমাজের যে অবস্থা, আমরা কিন্তু দিন থেকে দিন কমছি, শক্তিহীন হয়ে যাচ্ছি। আমাদের প্রথম পরিচয়টা আমরা সনাতনী হিন্দু। কে শাক্ত, কে শৈব, কে সৌর, কে গানপত্য, কে বৈষ্ণব, কে কোথা থেকে দীক্ষা নিয়েছে, আমাদের কিন্তু এটা প্রথম পরিচয় নয়। আমাদের প্রথম পরিচয়টা হলো আমরা প্রত্যেকেই সনাতনী হিন্দু। তবে এই দেবদেবীর যখন আমরা আরাধনা করব, সেই আরাধনায় আমরা যদি জড় জগতের কোনো কিছু চাই, যেমন মনে করুন আমরা দেবতার পুজো করে বলছি ধনং দেহি, মা তুমি আমায় ধন দাও, মা ধন দেবে, নাও ধন নিয়ে নাও। জনম দেহি, তুমি আমায় জনবল দাও, শক্তি দাও, আচ্ছা নাও। রূপং দেহি, আমায় রূপ দাও, আচ্ছা। 90 বছরের এক বৃদ্ধা মা, তিনি অঞ্জলি দিতে গিয়েছেন। এবার ঠাকুরদা বলছেন রূপং দেহি, বৃদ্ধা মা বলছেন ঠাকুরদা আমি কি এটা বলবো, আমার তো 90 বছর বয়স। এবার আপনি যে বলছেন রূপং দেহি, আমি যদি রূপ চাই আমার এখন আর কি রূপ হবে? বলছেন ঠাকুরদা এসে এসে বলছেন এটা তো সবার জন্য। একটু পরে ঠাকুরদা মন্ত্রে বলছেন পুত্রং দেহি, বলছে আগে না হয় ঠাকুরদা যা বলেছেন এটা মেনে নিলাম, কিন্তু এখন যে কথাটা বলছেন এই 90 বছর বয়সে আমি এটা বলবো? তাহলে আমরা দেবতার কাছে বলছি ধন দাও, রূপ দাও, জনবল দাও, সন্তান দাও, সবকিছুই চাইলাম, কিন্তু আসল জিনিসটাই চাচ্ছি না। কি চাচ্ছি না? তুমি আমায় কৃষ্ণ প্রেম ভক্তি দান করো, এটা কিন্তু চাইছি না। আমি কৃষ্ণ প্রেম ভক্তি তুমি দান করো, কৃষ্ণ প্রেম দাও না, ভক্তি দাও। মনে রাখবেন সকল কিছু একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রেম ভক্তি কখনো নষ্ট হবে না। গতকাল আমরা এটাই জেনেছিলাম, নৈহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্থ ত্রায়তে মহত ভয়। গীতায় আছে, 2য় অধ্যায়ের 40 নং শ্লোক, সাংখ্যযোগ 2য় অধ্যায়। নৈহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে। হে অর্জুন, ভক্তি যুগের অনুশীলনটা কখনো বিনাশ হয় না। নৈহ অবিক্রম নাশ, নাশ হয় না। অস্তি প্রত্যবায় নবিদ্যতে, এটার বিনাশ নাই। স্বল্পমপি অস্য, যদি স্বল্প সময়ের জন্য কেউ এই ভক্তি যুগের অনুশীলনটাকে গ্রহণ করে, স্বল্পমপি অস্য ধর্মস্য, ধর্ম প্রতিপালন করে অল্প সময়ের জন্য, ভক্তি লাভের জন্য অনুষ্ঠান যদি অল্প সময়ের জন্য করে, ত্রায়তে মহত ভয়া, ভগবান বলছেন এই সংসার মহাভয় থেকে সে পরিত্রাণ প্রাপ্ত হবে। In this endeavor there is no loss of diminution. ভক্তি যুগের অনুশীলনটা diminution হয় না, মানে হ্রাস হয় না। And a little advancement on this spot can protect one from the most dangerous type of fear. সেটা যদি স্বল্প সময়ের জন্য কেউ যাজন করে, সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। কাজে দেবতার পুজো করে আমরা দেবতার কাছে প্রার্থনা করব কৃষ্ণ প্রেম ভক্তি। আমাদের শ্রদ্ধাটা যেন এখানে গভীর থাকে, আমাদের ভক্তিটা যেন প্রাধান্য থাকে, আমাদের অহৈতুকী যে প্রেম, অহৈতুকী যে নিবেদন, এই নিবেদনটা যেন যথাযথ হয়, তাহলেই দেখবে জীবন ধন্য হয়ে যাবে, কোনো বিরোধ নেই। আমরা পুজোতে যেন একটু ভাব গাম্ভীর্যতা বজায় রাখি, ভক্তিটা বজায় রাখি। পুজো শব্দের অর্থ প্রশংসা, পুজো শব্দের অর্থ নিবেদন। কি নিবেদন করছি? যেমন আমি মায়ের পুজো করছি, ধরুন দুর্গা পূজা করছি, সামনে পুজো আসছে, তো আমি চণ্ডী পাঠ করে মাকে স্তুতি করছি, কিংবা কোনো সংস্কৃত মন্ত্রের দ্বারা মায়ের চরণে আমি নিবেদন জানাচ্ছি। এই নিবেদনটা যেন শ্রদ্ধা ভরে হয়, ভক্তি ভরে হয়। দেখুন, আমি গতকাল বলেছিলাম যে সাত্বিক ভাবে আমরা অনেকেই পুজো করতে পারছি না, কিন্তু এটার অর্থ এই নয় যে একেবারে কোনো জায়গাতেই সাত্বিক ভাবে পুজো হচ্ছে না, তা কিন্তু নয়।
এই জগৎ সংসারে আমরা বলি যে কলিযুগে সাধু পাওয়া মুশকিল। কলিযুগে কি আর সাধু আছে, আমরা অনেক সময় বলে ফেলি, কিন্তু কলিযুগে কি সাধু নেই এটাও কিন্তু আমরা বলতে পারবো না। তার কারণটা হলো, এজন্যই বলতে পারবো না, সাধু যদি জগতে না থাকেন তাহলে কিন্তু সূর্য পূর্ব গগনে কখনো উদিত হয়ে আমাদেরকে আলো দিত না, চন্দ্রের কাছ থেকে চন্দ্রিমা আমরা পেতাম না। সাধু না থাকলে ভগবান যে প্রতিজ্ঞা করলেন আমি সাধুকে পরিত্রাণ করার জন্য যুগে যুগে আসি, তাহলে ভগবান আসতেন না। সাধু আছে। কাজে দুর্গাপূজা সব জায়গাতেই যে একেবারে সাত্বিক ভাবে হয় না তা কিন্তু নয়, সাত্বিক ভাবে হয়। যেমন এই কাল পাঠের পরে আমরা এই মন্দিরে যে দুর্গাপূজা হয় তাদের কমিটির সঙ্গে আমার একটু আলোচনা করার সুযোগ হলো। তারা বললেন যে আমরা অনেক ভক্তি সহকারে পুজো করি এবং আমরা পুজো করে অনেক সুনামও অর্জন করেছি। এই যেটা আমার ভালো লেগেছে এবং আমার আশীর্বাদ করতে ইচ্ছে হয়েছে। কাজেই সাত্বিক জায়গায় বা সাত্বিক ভাবে ভক্তি করে শ্রদ্ধা করে যদি পুজো হয় আমরা সেখানে নিশ্চয়ই প্রণামী দেব, কেন দেব না? দান করা তো শাস্ত্রেরই কথা। আমরা আমাদের উপার্জনের 4/1 4/1 ভগবানের সেবার জন্য আমরা ব্যয় করব। 4/1 আমাদের যে উপার্জন, প্রত্যেক ধর্মেই দেখবেন নিজের সম্পত্তির একটা অংশ ধর্ম প্রতিপালনের জন্য ব্যয় করার কথা বলা হয়েছে। যেমন ধার্মিক মুসলমানদের মাঝে একটা শব্দ আছে জাকাত, নিশ্চয় আপনারা শুনেছেন। ওনারা তাদের সম্পত্তির একটা অংশ জাকাত দেন, একটা অংশ। আমাদেরও আছে, আপনার উপার্জনের 4/1 আপনাকে ভগবানের সেবায় ধর্ম প্রতিপালনে ব্যয় করতে হবে। আমার উপার্জন যদি 1 লক্ষ টাকা হয়, 25,000 টাকা ধর্মের জন্য। এই জগৎ সংসারে একজনকে ভগবান অর্থ দেন নাই, আরেকজনকে দিয়েছেন। কারণটা কি? যিনি অর্থ প্রাপ্ত হয়েছেন তার পূর্বজন্মের সৌভাগ্য ছিল, পুণ্য ছিল, নইলে তিনি অর্থ প্রাপ্ত হতেন না। পূর্বজন্মের যার পুণ্য আছে, স্বীকৃতি আছে, সে অর্থ প্রাপ্ত হয়। তাহলে আমাকে অর্থ দিলেন, আরেকজনকে দিলেন না, তার কারণ কি? তার কারণ হলো আমার দ্বারা ভগবান জগতে বিশেষ কার্য করাতে চান। দেখুন, অনেক সময় অনেক মন্দিরে আমরা অনেক সেবক দেখতে পাই, অনেক কমিটিকে দেখতে পাই। কখনো কি আমরা ভেবেছি যে এতই তো মানুষের মাঝে, আমি কেন কমিটিতে জায়গা পেলাম, আমি কেন সেবক রূপে যুক্ত হলাম? তার কারণ আমার দ্বারা হয়তো ভগবান কোনো কার্য করাতে চান, এই জন্যই আমাকে সুযোগ প্রদান করেছে। এই যে এত লোক থাকতে কমিটিতে আমাকেই ভগবান কেন গ্রহণ করলেন, মা দুর্গা আমাকেই কেন চয়ন করলেন? হয়তো আমার দ্বারা জগতে তিনি বৃহৎ কোনো কার্য করাতে চান, আমার দ্বারা হয়তো তিনি জগতে কোনো ভালো কার্য করাতে চান, এই জন্য আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। বা আমি সেবক রূপে দায়িত্ব পেলাম, হয়তো আমার দ্বারা তিনি একটা ভালো কার্য করাতে চান। আজকে ভাবুন আমার কি যোগ্যতা আছে, এই যে আপনারা আমাকে এই জায়গায় বসিয়ে দিলেন। পূর্ব জন্মে হয়তো কোনো সৌভাগ্য ছিল, এটা তো গীতায় আছে, মানুষ এক জন্মের দ্বারা এগুলো হয় না। হয়তো পূর্ব জন্মে শেষ করতে পারি নাই, এই জন্মে তাই ছোটবেলা থেকে, ছোট বয়স থেকে আবার শুরু করেছি। গোবিন্দকে প্রশ্ন করেছেন অর্জুন, এক জন্মে যদি কেউ শেষ করতে না পারে সে কি চিহ্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? ভগবান বললেন না, আমি তাকে আবার সুযোগ দেব, ধনীর ঘরে তাকে জন্ম দেব। সে যেখানে শেষ করেছে ওই জায়গা থেকে সে আবার শুরু করবে। তাহলে এগুলো পূর্বজন্মের সৌভাগ্যের বিষয়। আমাদের উপার্জনের 4/1 ধর্ম প্রতিপালনের জন্য বলছেন। 3 জায়গায় অর্থ দিলে কমে না। জন্মদাতা পিতার জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, অর্থাৎ সেবা করে, অর্থ কমে না। জন্মদাত্রী মা অর্থাৎ মা বাবার সেবায় অর্থ ব্যয় করলে অর্থ কোনোদিন কমে না। মা বাবার সেবায় যারা অর্থ ব্যয় করে কোনোদিন অর্থ কমে না।
গুরু বৈষ্ণবের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, গুরু বৈষ্ণব সেবার অর্থ কমে না। ভগবানের সেবার জন্য অর্থ ব্যয় করলে অর্থ কখনো কমে না। তবে গুরু বৈষ্ণবকে যে অর্থ প্রদান করা হবে, গুরু বৈষ্ণব সেই অর্থ যদি ভগবত সেবায় না লাগান, ভালো করে কথাটা লক্ষ্য করবেন। আপনি একজনকে প্রণাম দিয়ে 500 টাকা দিলেন, সাধুকে তো আর খালি হাতে প্রণাম দেওয়া যায় না, দক্ষিণা দিতে হয়। তাকে প্রণাম দিয়ে যে আপনি দক্ষিণা দিলেন, তিনি যদি সেই অর্থটা ভগবত সেবায় ব্যয় না করে নিজের ইন্দ্রিয় তর্পণে, ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য অর্থটা ব্যয় করেন, তাহলে সেই সাধুকেও শাস্তি পেতে হবে। সেই সাধুর ভজন কমে যাবে, শরীরে কঠিন ব্যাধি হবে। তেমনি ভাবে যে অর্থ সম্পদ ভগবানের সেবায়, দেবতার পূজায় দেয়া হবে, যদি সে অর্থ সম্পদ ভগবানের সেবায় কিংবা পূজায় শুদ্ধভাবে, সাত্বিকভাবে ব্যয় না করা হয়, সেই শাস্তিটাও পেতে হয়। কারণ দান 3 প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। সৎপাত্রে দান করো। 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় ব্যয় করতে হবে অর্থ। নতুবা এই অর্থ আমার জীবনে দুঃখের কারণ হবে। এটা অপ্রিয় হলেন সত্য, আমরা সনাতনী হিন্দুরা আমরা ভগবানের জন্য অর্থ ব্যয় করতে কৃপণতা করি। সারা বাংলায় দেখবে ধার্মিক মুসলমানদের দিকে তাকিয়ে তারা অল্প দিনের মাঝে কত সুন্দর মসজিদ করে ফেলেন, কিন্তু আমরা অনেক বছর ধরেও আমরা একটা ভালো মন্দির করতে পারি না। তার কারণ আমরা ভগবানের জন্য অর্থ ব্যয় করতে কৃপণতা করি। আমরা ভগবানের জন্য অর্থ দিতে খুব কষ্ট অনুভব করি। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমরা এই জগৎ সংসারে কোনো কিছুই কিন্তু নিয়ে আসি নাই, সকল কিছু ভগবানের। এমনকি দিগম্বর হয়ে এসেছিলাম, মানে ল্যাংটা, দিগম্বর মানে ল্যাংটা, নগ্ন, বস্ত্রহীন, সকল কিছু তো এই জগৎ থেকেই পেলাম। ভগবানের অর্থ ভগবানের সেবায় যদি আমি প্রদান না করি, তারই তো অর্থ তার সেবায় প্রদান করব। যদি আমি না করি, তাহলে এই অর্থ ভগবান কোনো না কোনো মাধ্যমে আমার কাছ থেকে ব্যয় করিয়ে নেবেন। রোগ ব্যাধি যন্ত্রণা ইত্যাদি দিয়ে আমার কাছ থেকে ব্যয় করিয়ে নেবেন। কথাটা ভালো করে লক্ষ্য করবেন। এই জন্য 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় অর্থ ব্যয় করতে হবে। ভগবানের জন্য যদি কেউ ধর্মীয় সেবার জন্য, ধর্ম প্রতিপালনের জন্য যদি কেউ অর্থ চায়, প্রণামী চায়, সেখানে আমি কিন্তু না করার কথা বলিনি। আমি শুধু বলেছি তামসিক কার্য যেখানে হয়, সেই জায়গায় অর্থ দান করলে দাতা এবং গ্রহীতা উভয়েরই ভজন নষ্ট হয়, ভুল বোঝা যাবে না। এগুলো শাস্ত্রের কথা, একেবারে শাস্ত্রের বাহিনী নয়। দাতা গ্রহীতা উভয়েরই ভজন নষ্ট হয়। এবার আপনারা যদি মনে করেন যে গোসাই বলে গিয়েছে প্রণামী না দিতে আমরা প্রণামী দেব না, তাহলে কিন্তু আপনারাও অপরাধী হবেন, ভুল বুঝবেন না। আমি বলছি তামসিক কার্যের কথা, ভুল বুঝবেন না। ভুল বুঝলে কিন্তু আমার অপরাধ হয়ে যাবে। জগতে রাবণ সাধুর বেশ ধারণ করে এসেছিল। এবার সব সাধুই কি রাবণ? কথা বলুন। এবার সাধুকে দেখলেই কি আমি রাবণ মনে করব? এবার কোন দুর্গা পূজায় যদি খারাপ কার্য হয়, তাই বলে কি সব দুর্গা পূজাতে খারাপ কার্য হয়? তাহলে আপনারা যদি বলেন না, তাহলে তো গোসাই বলেছে আমরা আর প্রণামী দেব না, তাহলে তো আমার উপরে যাবে, আরো ভগবান মা দুর্গা আমাকে সাইজ করবে, কি আমার পূজাতে কি কথা বলবে, তা আমাকে ত্রিশূল দেবে বুকের মাঝে। রাবণ সাধুর বেশ ধারণ করে এসেছিলেন, তাই বলে কি সব সাধুই রাবণ? না। কোন সাধু যদি এই বেশটার অমর্যাদা করে, কিংবা কোন রাক্ষস প্রকৃতির, অসুর প্রকৃতির কেহ যদি সাধুর বেশটাকে ধারণ করে নিজের স্বার্থ চরিতার্থ করে এবং জনগণকে, সমাজকে ঠকায়, যেমন রাবণ
সে ভেবেছিল আমি যদি সাধুর বেশ ধারণ করে না যাই তাহলে সীতাকে হরণ করতে পারবো না। কারণ রাম কুণ্ডলী দেওয়া হয়েছে, বলা হয়েছে কুণ্ডলীর বাইরে সীতাকে না যেতে, রাম লক্ষ্মণ বলে গিয়েছে। এবার এই জায়গায় আমাকে এই বেশটাই ধারণ করতে হবে। এবার গিয়ে বললেন ভিক্ষা দেখি, মা আমার ভিক্ষা দাও। সীতা বললেন বাবা আমি তো কুণ্ডলী লঙ্ঘন করতে পারবো না। এবার একজন সাধু তোমার আঙ্গিনা থেকে ভিক্ষা না নিয়ে চলে যাবে, তাহলে অতিথি নারায়ণ স্বরূপ মনে রাখবে। কারো বাড়িতে, কারো এলাকায়, কারো গৃহে যদি অতিথি আসে তাকে নারায়ণ স্বরূপ সেবা দর্শন করতে হয়, এটা সনাতন সংস্কৃতি। কোন সাধুকে, কোন গুরুদেবকে, কোন বৈষ্ণবকে আমরা যদি হৃদয়ে কষ্ট দেই, তার প্রতি যদি আমরা অপরাধমূলক কার্য করি, তিনি অপরাধ না নিলেও ভগবান কিন্তু আমাদেরকে শাস্তি প্রদান করবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। সাধু দর্শন মাত্রই প্রণাম, সাধু দর্শন মাত্রই সম্মান প্রদর্শন। তাহলে প্রশ্ন আসতে পারে, যদি কেউ নকল সাধু হয়ে আসে, আপনি ব্যাসকে সম্মান দিয়েছেন, তারপর আপনি তার সঙ্গে মিশলেই বুঝতে পারবেন তার আচরণটা কেমন। এই জন্য সীতা দেবী যে সম্মানটা দিয়েছেন সেটা কিন্তু এই ব্যাসটাকে সম্মান দিয়েছেন। আচ্ছা সীতা দেবী তো অন্তর্যামী, তিনি কি জানেন না যে এই সাধুটা রাবণ? আচ্ছা বলুন তো, তিনি জানেন না? তিনি স্বয়ং লক্ষ্মী, তিনি জানেন না? তার এই জ্ঞান নেই? নিশ্চয়ই আছে, কিন্তু কেন? জগৎকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। বললেন মা আমি ভিক্ষা না নিয়ে চলে যাব, তাহলে চলে যাই, অন্য কোনো আমি কুটিরে গিয়ে ভিক্ষা নেব। সীতা দেবী বললেন তা তো হয় না বাবা। কোন সাধু যদি কারো গৃহ থেকে কষ্ট পেয়ে যান, সাধু যদি কারো গৃহ থেকে অমার্জিত আচরণ পেয়ে যান, তাহলে তো সকল কিছু নষ্ট হয়ে যায়। সর্বপ্রথম কি হবে? শরীর নষ্ট হয়ে যাবে। মনে রাখবে, বৈষ্ণব চরণে অপরাধ করলে প্রথম লক্ষণটা শরীরের মাঝে প্রকাশ পাবে। শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। তারপর কি? ভক্তি নষ্ট হয়ে যাবে, প্রেম নষ্ট হয়ে যাবে, বৈরাগ্য নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যে গরিব হয়ে যাবে। তারপর একটার পর একটা অঘটন লাগতে থাকবে। তাহলে বাবা আপনি যদি আমার আঙ্গিনা থেকে ফিরে যান, আমার তো অপরাধ হবে। আমি কুণ্ডলী লঙ্ঘন করি আপনাকে ভিক্ষা দেব। যখনই কুণ্ডলীটা লঙ্ঘন করলেন, সঙ্গে সঙ্গে স্বীয় বেশ ধারণ করে রথে চড়ে নিয়ে গেলেন। সীতা দেবী তখন একটা কথা বলেছিলেন, ওরে তুই আমাকে হরণ করে যতটা না অপরাধ করেছিস, তার থেকে অধিক অপরাধ করলি এই সাধুর বেশটাকে কলঙ্ক করার জন্য। তোর স্ববংশে নিধন হয়ে যাবে, বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না, ঠিক কিনা? 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে দেওয়ার বাতি। কোন সাধুও যদি কোন লোক রঞ্জনের জন্য কথা বলেন, মনোরঞ্জনের জন্য কথা বলেন, শাস্ত্রের বাহিরে কথা বলেন, কাউকে উপলক্ষ করে কষ্ট দিয়ে কথা বলেন, কিংবা কোন সাধুও যদি সাধুর বেশকে পুঁজি করে অমার্জিত আচরণ করে, সেই সাধুকেও শাস্তি পেতে হবে, সেই সাধুকেও আঘাত পেতে হবে। পুতনা মায়ের বেশ ধারণ করে গিয়েছিল, লক্ষ্মীর বেশ ধারণ করে গিয়েছিল। সেই পুতনা বৃন্দাবনে প্রবেশ করেছিল, যশোদার কাছ থেকে গোপালকে কুলেও নিয়েছিল, স্তনদুগ্ধ পান করিয়েছিল। কিন্তু সেই পুতনার দেহটা যখন পড়েছিল, তখন কি লক্ষ্মীর বেশ ছিল না পুতনার বেশ ছিল? এই জন্য মনে রাখবেন, মানুষ চিনা যায় মরণে। তুমি কতটা ভজন সাধন করেছো, মৃত্যু গেলে বোঝা যাবে। ফাঁকি দেওয়ার এখানে উপায় নাই। সাধুকেও বলছেন, দেখুন আর কাউকে কিন্তু বলেন নাই। চোরকে কিন্তু সাবধান শাস্ত্র বলেন নাই। কাকে সাবধান বলেছেন? সাধু সাবধান।
আমাদেরকে সাবধান বলছেন হতে। সাধু সাবধান না, চোরকে বলছেন চোর, সাধুকে বলছেন সাবধান। অর্থাৎ কোন সাধু যদি তার এই বেশকে পুঁজি করে কোনো অসৎ কার্য করে কিংবা কারো মনোরঞ্জনের জন্য শাস্ত্রের বাহিরে কথা বলে, সেই সাধুকেও শাস্তি হবে। তাই হলো একজন সাধুর মর্যাদা যে সবার উপরে সীতা দেবী দেখালেন। এখানে সীতা দেবীর কোনো অপরাধ ছিল না, তিনি সাধুর মর্যাদা প্রদর্শন করেছেন। কিন্তু তিনি যে নকল হয়ে এলেন, এই শাস্তির আবরণ পেয়েছিলেন কিনা? পেলেন। কিন্তু কোন প্রকৃত আচরণশীল সাধুকে যদি আমরা কষ্ট দিই, অপরাধ করি, তাহলে আমাদের কৃষ্ণ ভক্তিলতার বীজ শুকিয়ে যাবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ কোটি কোটি ভজনেতে পড়ে যায়, বা অনন্তকাল অনন্ত জন্ম যদি কেউ কৃষ্ণ ভজন করে, সে কোনোদিন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে না পারবে না, সেই সাধু যদি তাকে ক্ষমা না করেন। এমনকি মনে রাখবে, ভগবানও তাকে ক্ষমা করতে পারবেন না। লেখা আছে, হরিস্থানে অপরাধে তারি হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কোয়েরান, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম। ভগবান বলছেন, ওগো সাধু আমার প্রাণ হয় গো, বৈষ্ণব আমার প্রাণ হয়, প্রাণ আমার প্রাণ হয় বৈষ্ণব। আমি বৈষ্ণবের হৃদয়ে, সাধুর হৃদয়ে সতত বিশ্রাম করে থাকি, আমি তার হৃদয়ে অবস্থান করে থাকি। হরির চরণে যদি কেউ অপরাধ করে, অর্থাৎ ভগবানের চরণে যদি কেউ অপরাধ করে, ভগবান তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, ভগবানেরও ক্ষমতা নাই তাকে ক্ষমা করার। প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া তো বলা যাবে না, ভাগবতে তার প্রমাণ। অম্বরীশ মহারাজের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই ভাগবত থেকে, একদম এটা সবাই জানে অম্বরীশ মহারাজের চরিত্র। যে অম্বরীশ মহারাজকে দুর্বাসা এসেছিলেন পরীক্ষা করতে। পরীক্ষাটা কি? শুনেছি অম্বরীশ নাকি অনেক বড় সাধু। একজন সাধুকে আহার না করিয়ে সে সেবা গ্রহণ করে না। অম্বরীশ গৃহস্থ ছিলেন, রাজা হয়েও তিনি ঋষি, ঋষির ন্যায় জীবন যাপন করতেন। সেই অম্বরীশ মহারাজের কাছে একটা মেয়ে চিঠি লিখেছিল। চিঠিতে কি লেখা ছিল? যে আমি আপনার রূপ দেখে আপনাকে পছন্দ করিনি, আপনার যোগ্যতা দেখে আপনাকে আমি পছন্দ করিনি। আপনি যে রাজা, আপনার ক্ষাত্র আছে, বীর্য আছে, আপনার ধনুক চালানোর ক্ষমতা আছে, তীর বিদ্ধ করার ক্ষমতা আছে, এগুলো দেখেও আমি আপনাকে পছন্দ করিনি। আমি রাজরানী হব এই বাসনাতেও আমি আপনার কাছে চিঠিটা লিখিনি। আমি দেখেছি আমি শুনেছি আপনি আপনার সকল ইন্দ্রিয় দ্বারা ভগবান ঋষিকেশের সেবা করেন। কথাটা ভালো করে বুঝবেন, লীলাটা লক্ষ্য করবেন। যে আমি শুনেছি এবং আমি দেখেছিও যে আপনি সকল ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করেন। কাজে আপনার মতো পুরুষের যদি আমি সহধর্মিণী হতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আপনার মতো পুরুষের যদি স্ত্রী হতে পারতাম, আমি সহধর্মিণী হতে পারতাম। বিয়ে করলে সহধর্মিণী সবাই হয় না রে মা। স্বধর্ম প্রতিপালনে যে সহায়তা করে যে স্ত্রী, তাকে সহধর্মিণী বলে। স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী, এই জন্য তাকে অর্ধাঙ্গিনী বলা হয়। তাকে বলা হয় ধর্ম প্রতিপালনে সহায়তাকারিণী। সত্যার চরিত্র আপনারা নিশ্চয়ই জানেন। স্বামীর ধর্ম রক্ষার জন্য তিনি ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হয়েছিলেন রাজরানী থেকে। হরিশ্চন্দ্র দক্ষিণার অর্থ জোগাড় করতে পারেন নাই, সকল কিছু বিশ্বামিত্রকে দিয়ে দিয়েছিলেন দান করে, দক্ষিণার টাকাটা পাচ্ছেন না। রাজকুশ থেকে আনতে গেলেন, বিশ্বামিত্র বললেন, তুমি যে সকল কিছু আমায় দান করে দিয়ে দিয়েছো, এই রাজকুশটা কি এই রাজ্যের ভেতরে নয়? তাহলে তো এগুলো আমার, এখান থেকে তুমি দক্ষিণা কি করে দিতে পারো?
হরিশ্চন্দ্র তখন চণ্ডালের কার্য নিয়েছিলেন। স্ত্রী তখন বললেন, তুমি চণ্ডালের কার্য নেবে, তুমি চণ্ডালের কার্য করবে, আর আমি রাজরানীর বেশে থাকবো, তা হতে পারে না। একটা নারী বিবাহের পর তার ঠিকানা হলো স্বামীর বাড়ি। স্বামী যদি বনে থাকে, প্রকৃত স্ত্রী সেও বনবাসিনী হতে চায়। রঘুপতি রামচন্দ্র পিতৃ সত্য রক্ষা করার জন্য তিনি যখন বনে যাওয়ার জন্য রাজি হলেন, সীতা দেবী তখন তিনি তার অঙ্গরাগকে বিসর্জন করে অলংকার খুলে সাধারণ একটা শাড়ি পরে এসে যখন দাঁড়ালেন, রঘুপতি রামচন্দ্র বললেন, তা হয় না দেবী, আমি আমার পিতৃ সত্য, পিতৃ ধর্ম, পিতৃ বাক্য প্রতিপালনের জন্য আমি বনে যাচ্ছি, কিন্তু তুমি তো বনবাসিনী হতে পারো না, তুমি রাজরানী, তুমি সম্রাজ্ঞী। বলছেন, আমার পতি ব্রহ্মচারী তপস্বিনী হয়ে জীবন কাটাবেন, মাটিতে শয়ন করবেন, ফলমূল খেয়ে জীবন ধারণ করবেন, আর আমি রাজবেশ পরিত্যাগ করে রাজকীয় পালঙ্কে শয়ন করব। আমি তাহলে সহধর্মিনী কি করে হলাম? আমি কি করে অর্ধাঙ্গিনী হলাম? আমি যে মন্ত্র বলেছি অগ্নি সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, তাহলে আমি কি রক্ষা করতে পারলাম? তুমি বনে যাবে আর আমি রাজ সিংহাসনে বসে থাকবো, তা হয় না। আজকাল সনাতনী হিন্দুরা এই সকল চরিত্র ওরা শুনতে চায় না, ওরা জানে না, পড়ে না। বিয়ে করেই দেখবে ছেলে মেয়ে বলে, তুমি আজ থেকে আমায় ফ্রেন্ড পাবো, ফ্রেন্ড, অকপটে সব শেয়ার করবে। বাসর করেই যদি স্বামী স্ত্রী ফ্রেন্ড হয়ে যায়, মানে বন্ধু হয়ে যায়, তাহলে বন্ধু তো বন্ধুর গালে চর মারতেই পারে, পারে কি না? থাপ্পড় মারতেই পারে। এই জন্য স্ত্রীও মারে স্বামীর গালে থাপ্পড়, স্বামীও মারে স্ত্রীর গালে থাপ্পড়। কারণ কি? ওরা তো বন্ধু, আগেই বলছে আমরা তো বন্ধু। অথচ প্রত্যেক স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম দেবে, প্রণাম, চরণে প্রণাম দেবে। হ্যাঁ, স্বামী বন্ধু হয়, কিন্তু কোন সময় বন্ধু এটা জানতে হবে। গুরুও বন্ধু হয়, গুরু বন্ধু হয় কিনা এটা লেখাই আছে, সনাতন দাস তো বললেনি। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, শুধু বন্ধু নয়, পতিও হন তিনি। পতি মানে স্বামী নয়, পতি মানে পতিত অবস্থা থেকে উদ্ধার যিনি করেন তাকে বলে পতি। গুরুদেব পতিও হন, গুরুদেব বন্ধুও হন, তেমনি ভাবে স্বামী স্ত্রীর কাছে বন্ধুও হয়। কিন্তু এই বন্ধু মানে আমিও তার গালে একটা চোর দিয়ে দেবো, সেও আমার গালে চোর দিয়ে দেবে, এই বন্ধু নয়। আজকাল তাই চলছে সমাজে। একসময় ডিভোর্স ছিলই না সনাতন সমাজে, আজকাল কোর্টে গেলে দেখা যায় হিন্দু মেয়েদের ডিভোর্স বেশি হয়ে যাচ্ছে। ওই আমাদের মা কাকিমা জেঠিমারা তো সারা জীবন কাটিয়ে দিল, হ্যাঁ, বিচ্ছেদের কথা তো ভাবতেই পারে নাই। আজকাল বিবাহ টিকছে না, টিকছে না। আজকাল আমরা বুঝি না, বিবাহ সম্বন্ধে আমরা জানতে চাই না। প্রত্যেক স্ত্রী আত্মশক্তি মহামায়া অংশ স্বরূপিনী। মনে রাখবে, মা দুর্গারই একটা শক্তির প্রকাশ হলো প্রত্যেকটা নারী। এই যে নারীরা সিঁথিতে সিঁদুর পরে, এই সিঁদুরের রং লাল, লাল রং হলো শক্তির প্রকাশ। মা দুর্গারই একটা শক্তির প্রকাশ প্রত্যেক নারী। এই জন্য অন্তর থেকে প্রত্যেক স্বামী তার স্ত্রীকেও শ্রদ্ধা নিবেদন করবে, প্রণাম দেবে। মহাভারতে আছে, অর্জুন যখন ধনুর্বাণটা হাতে তুলে নিলেন, প্রথম দ্রৌপদীকে প্রণাম দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন। দুর্যোধন হেসেছিল, রুক্মিণীর ভাই হেসেছিল। অর্জুন ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছিলেন, তখন দুর্যোধন বলেছিল, হে মূর্খ, তুমি যে এই রাজকন্যাকে প্রণাম দিচ্ছ, যদি কোনো কারণে তুমি এই ধনুর্বিদ্যায় জয়ী হয়ে যাও, এই রাজকন্যাকে তুমি বিয়ে করবে, সে তো তোমার বিবাহিত পত্নী হবে, তুমি তোমার বউকে প্রণাম দিচ্ছ। ভগবান তখন হেসেছিলেন, বলছিলেন, মূর্খ দুর্যোধন, তোমার এই জ্ঞান হয় নাই। প্রত্যেক নারী আত্মশক্তি মহামায়া, মা দুর্গারই অংশ স্বরূপিনী। প্রত্যেক নারীর মাঝে যে শক্তি আছে, ওই শক্তিটাকে প্রত্যেক পুরুষ অন্তর থেকে প্রণাম নিবেদন করে।
শক্তি ছাড়া জগৎ সংসার কোনোদিন চলতে পারে না, মনে রাখবেন। এই জন্য যুগে যুগে অসুরদেরকে সংহার করার জন্য শক্তি অর্থাৎ নারী রূপে আবির্ভূত হয়েছেন। এই যে মা দুর্গা প্রত্যেক দেবতার শক্তির প্রকাশ। প্রত্যেক দেবতারা যখন ক্রোধান্বিত হয়ে উঠলেন, তাদের নয়ন থেকে যে ক্রোধ বের হলো অগ্নি রূপে, একটা পুঞ্জীভূত শক্তি, একটা নারী রূপ আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন দুর্গা, শক্তি রূপিণী। তাহলে প্রত্যেক স্ত্রী স্বামীকে প্রণাম দেবে। স্বামী অন্তর থেকে স্ত্রীর প্রতি শ্রদ্ধা রাখবে, স্ত্রীর প্রতি সম্মান হারালে হবে না, প্রণাম নিবেদন করবে। যে আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড, এই চিন্তা থেকে বের হয়ে আসুন। মারামারি সংসার জীবনে ভুল ক্রমেও সংসারে মান অভিমান হতেই পারে। স্ত্রীর গায়ে হাত তুলবেন না। স্ত্রীর চুল ধরে যদি কেউ টানে আর কোন সাধুর শিকা ধরে যদি কেউ টান দেয়, তাহলে তার ধ্বংস অনিবার্য, মনে রাখবেন। স্ত্রীর চুল ধরে যদি কেউ টেনে হিঁচড়ে নিয়ে যায় আর কোন সাধুর শিকা যদি ধরে কেউ টানে, তাহলে তার ধ্বংস অনিবার্য, সবচেয়ে কঠিন তার শাস্তি হবে। মহাভারতের মাঝে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে কাকে মৃত্যু দেওয়া হয়েছিল বলুন তো? দুঃশাসনকে। দুঃশাসনের বুককে বিদীর্ণ করে ভীম রক্ত পান করেছিল, ঠিক কিনা? রক্ত দিয়ে দ্রৌপদীর কেশকে ধুয়ে দিয়েছিল, কারণ এই দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভাতে নিয়ে এসেছিল। কৃষকের নাম শুনেছেন? কৃষক রাজা দ্রুপদ রাজ্যে ছিল। দ্রুপদের সম্বন্ধিক হয় না, দ্রুপদ নয়, মৎস্য দেশের রাজাকে বিরাট, বিরাট রাজার সম্বন্ধিক হয়, দ্রুপদ নয়, বিরাট রাজার সম্বন্ধী। সেই কৃষকের দৃষ্টি পড়েছিল দ্রৌপদীর উপরে যখন অজ্ঞাতবাসী ছিলেন, ঠিক না? মহাভারত পড়লেই পাবেন। হাজার হাতির বল ছিল কৃষকের গায়ে, সেই কৃষককে ভীম মারতে পারতো না যদি তার শক্তি নষ্ট না হতো। নষ্ট কি করে হলো? যখন দ্রৌপদীকে সে আবেদন জানিয়েছিল, দ্রৌপদী গ্রহণ করেন নাই। দ্রৌপদী চলে যাচ্ছেন, চুলের মুঠি ধরে টান দিয়েছিল। দ্রৌপদীর একেবারে কোমর গড়িয়ে চুল পড়তো। মনে রাখবে, প্রত্যেক নারীর চুল কোমর গড়িয়ে পড়বে, লক্ষ্মী সদৃশাসে। আজকাল আমি একেবারে বিনয়ের সঙ্গে কথাটা বলছি, অনেক মেয়েরা চুল খাটো করে ঘাড় পর্যন্ত রাখতে পছন্দ করে, এটি উচিত নয়। যে নারীর চুল কোমর গড়িয়ে পড়বে হাঁটু পর্যন্ত, তার উপর সর্বদা মা লক্ষ্মীর কৃপা থাকবে, শক্তির কৃপা থাকবে। আমরা তো চুল কেটে একেবারে ঘাট পর্যন্ত আমরা রাখতে পছন্দ করি। এখন চুলের মুঠি ধরে ফেলেছে কৃষক রাজা দ্রৌপদীর, চুলের মুঠি ধরে টেনে তার কাছে নিয়ে গিয়েছিল। ভীম তখন এসে তাকে বধ করেছিলেন। এই জন্য স্ত্রী লোকের চুল ধরে টেনে নিয়ে যাবে না, টানবে না। সংসার জীবনে মান অভিমান হতেই পারে। আর সাধুর কখনো শিকা ধরে টানবে না, ধ্বংস হয়ে যাবে, শাস্ত্র বলছেন। মান অভিমান সংসার জীবনে হতে পারে। দেখুন, প্রকৃত সহধর্মিণী কাকে বলে? সীতা বনবাসিনী হলেন। সাবিত্রী যমরাজের কাছ থেকে সত্যবানের প্রাণটাকে রক্ষা করেছিলেন। যমরাজ নিয়ে যেতে এসেছেন সত্যবানকে, কিন্তু পিছন থেকে সাবিত্রী এমন ভাবে অনুরণন করছেন, ধর্মরাজ যম বাধ্য হয়ে বলছেন, আমি তোমায় একটা বর প্রদান করব, যার মৃত্যু যুগ এসে গেছে তাকে রক্ষা করা যায় না, বলো তুমি কি বর চাও? সাবিত্রী বলেছিলেন, আমার স্বামীকে ফিরিয়ে দিন, তার প্রাণ ফিরিয়ে দিন। বলেন, এই বর ব্যতীত, এই চাওয়া ব্যতীত যে কোনো চাওয়া আমি তোমার পূরণ করব। সাবিত্রী তখন বলেছিলেন, আমি যেন সন্তানের মা হতে পারি, আপনি এই বর প্রদান করুন। গৌর প্রেমানন্দে। যমরাজ বললেন, তথাস্তু, বর দিলাম। এখন সাবিত্রী বললেন, ধর্মরাজ আপনি তো ধর্ম অধর্ম বিচার করেন, পতি ছাড়া আমার সন্তান হবে কি করে? আপনি তো ধর্ম অধর্ম বিচার করেন, তাহলে আপনি যে আমায় বর দিলেন আমার সন্তান হবে, তা আমার পতিকে যদি আপনি নিয়ে যান, সে যদি মৃত হয়ে যায়, তাহলে আমার সন্তান কি করে হবে?
কারণ পতিব্রতা সতী রমণী তো স্বামী ছাড়া কারোর সঙ্গে মিলামেশা করবে না। ধর্মরাজ এবার বিপদে পড়ে গেলেন। আমরা সাবিত্রী ব্রত অনেকেই করি। আমার শুনেছো সাবিত্রী ব্রতের নাম শুনেছো? হ্যাঁ। ধর্মরাজ তখন বললেন, তোমার যে বুদ্ধি, তুমি বুদ্ধিতে আমায় পরাজিত করে ফেলেছ। তোমার যে স্বামীর প্রতি নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা আমাকে মুক্ত করেছে। আমি তোমার পতির প্রাণ ফিরিয়ে দিলাম এবং তোমার নাম স্মরণ করে তোমার ন্যায় যারা পতিকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, আমি ধর্মরাজ সব সময় সেই পতির প্রতি শ্রদ্ধা ভক্তি সেই নারীকে আমি জাগিয়ে দেব আর তার সংসার জীবনকে আমি সর্বদা আনন্দে রাখবো, সুখে রাখবো। সংসার জীবনে আজকাল এগুলো উঠে যাচ্ছে। মা, আমার কথায় কষ্ট নেবেন না। আমি আপনাদের সন্তান তুল্য, কিন্তু যে জায়গাটায় আপনারা বসালেন সেটা হলো গুরু জায়গা, ঠিক কিনা? বেশাসনে যিনি বসেন তিনি তো গুরু তুল্য। এখন এক দৃষ্টিতে আমি আপনাদের সন্তান তুল্য, কিন্তু এখন তো গুরু তুল্য, কাজে এখন এই কথাগুলো আমাকে বলতেই হবে। আর বেশাসন থেকে যখন নেমে যাব তখন না হয় আপনারা অনেক কিছু আমায় বলবেন, কিন্তু এখন তো আমাকে বলতেই হবে। আজকাল সমাজে অনেক ঘরে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্যটা কমে যাচ্ছে, সম্মানটা কমে যাচ্ছে, শ্রদ্ধাটা কমে যাচ্ছে, এবং স্ত্রীর প্রতিও অনেক স্বামী শ্রদ্ধা ভাবটা কমে যাচ্ছে। স্ত্রীকে অনেকে কেবল দাসী মনে করেন, চাকরানি মনে করেন, কেবল রান্না করে রাখতে পছন্দ করেন, যে তোমাকে বিয়ে করে নিয়েছি তুমি কেবল কাজ করবে। এরকম নয়। বিবাহ করার অর্থ হলো ভজন সঙ্গিনী, একসঙ্গে ভজন করব, একসঙ্গে আমরা ভজন করব, এই জন্য বিবাহ করার অর্থ। আর প্রত্যেক মায়েদের প্রতি আমার আরেকটা অনুরোধ হলো, আমরা যেন আমাদের পোশাক আশাকে একটু সচেতন হই। আমাদের আগেরকার মায়েরা তারা সবসময় পোশাক আশাকে অত্যন্ত সচেতন। সনাতন ধর্মের নারী মানে মনে রাখবে দেবী। আজকাল অনেক সময় পুজো পার্বণে আমরা এমন অনেক পোশাক পরিধান করি যেগুলো আদৌ আমাদের ধর্ম তথা সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এই জন্য এটা একটু নিবেদন আপনাদের কাছে, আমরা যেন আরেকটু স্বাধীনতা বজায় রাখি। মা, যত বেশি শালীন থাকবে, শালীনতা ভাবে জীবন অতিবাহিত করবে, তত ভগবানের অশেষ কৃপা প্রাপ্ত হবে। নারী সাজবে দুইজনের জন্য, জগৎপতি গোবিন্দের জন্য আর এই জগৎ সংসারে যে পতি পেয়েছে তার জন্য সাজবে। ওমা, কয়জনের জন্য? জগৎ স্বামী কৃষ্ণের জন্য আর যে স্বামী পেয়েছে তার জন্য। তো আমরা কি এখানে কেউ নিজ স্বামীর জন্য সাজি, সেজে গুজে কি কোনোদিন বলি দেখো আমায় কেমন লাগছে? আমরা অনেকে কোথাও যখন যেতে চাই তখন আমরা সেজে গুজে বের হই, আর বাড়িতে আমরা একেবারে যে কোনো একটা শাড়ি বা ম্যাক্সি পরে থেকে যাই। তাহলে এই যে আমরা সেজে গুজে বের হই, কাকে দেখানোর জন্য? কাকে? দেখেন, এমনিতে কোনো ক্রমে আমরা বাসা বাড়িতে থাকি, আর কোথাও যখন যাবো তখন একটু সেজে গুজে সুন্দর হয়ে যাব। তো সবসময় নাই সাজুন, অন্তত 15 দিনে মাসে একদিন সেজে গুজে মন্দিরে যান। আপনার ঘরে যে গৃহ মন্দির, সেই মন্দিরে সেজে গুজে ভগবানকে সেবা দিতে যাবেন। জগৎ স্বামী গোবিন্দের সামনে বলবেন, দেখো আজ এই সকল সাজ, রাধারানী যেভাবে বলতেন, আজকে আমি যে সেজেছি হে প্রাণনাথ একমাত্র তোমার জন্য, দেখো আমায় কেমন লাগছে। ব্রজ গোপিকারা এইভাবে সাজতেন, সেজে বলতেন, হে রাস বিহারী দেখো না আমায় কেমন লাগছে, আমার এই যৌবন তোমার জন্য, আমার এই সাজ তোমার জন্য, তোমার জন্য। এক চিলতে সিঁদুর স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতীক, শ্রদ্ধার নিদর্শন, ভক্তির নিদর্শন। এই জন্য সনাতন শাস্ত্রে সিঁদুরের মর্যাদা সর্বাগ্রে, সর্বাগ্রে মর্যাদা। এত মর্যাদা কল্পনাও করতে পারবে না। এই জন্য আমরা সিঁদুরটাই যেন পড়ি, ঠিক না পড়ি। আসুন এবার মূল প্রসঙ্গে ফিরে যাই। আমি আপনাকে যে চিঠিটা লিখছি, মেয়েটা বলছে অম্বরীশ মহারাজের রাজ্যের একজন প্রজা, আমি যদি আপনার সহধর্মিনী হতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। অম্বরীশ মহারাজের কাছে যখন চিঠিটা পৌঁছল, চিঠিটা তিনি পড়ে বললেন, মেয়েটা তো অনেক বুদ্ধিমতী। তাই তিনি মেয়েটার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।
এবং এই মেয়েটার ইচ্ছেকে তিনি পূরণ করার জন্য তাকে তিনি বিবাহ করলেন, গ্রহণ করলেন। এবং অম্বরীশ মহারাজ দেখলেন তিনি যেভাবে ভগবানের সেবা করতেন, অনেক আগে মেয়েটা ঘুম থেকে উঠে অম্বরীশ মহারাজের পূর্বেই তিনি অর্জন করে নিচ্ছেন, ভগবানের সেবা করে নিচ্ছেন। এবার অম্বরীশ মহারাজ দেখছেন, এই কি, আমি ওকে সেবায় সুযোগ দেওয়ার জন্য বিবাহ করলাম, এখন আমি নিজেই তো সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, আমার আগেই সে সব সেবা করে নিচ্ছে। খুব কষ্ট পাচ্ছেন তিনি, কাউকে বলতেও পারছেন না। তাই তার গুরুদেব নারদের কাছে গিয়ে বলছেন, হে গুরুদেব, আমি খুব বিমর্ষ, আমি বুঝতে পারছি না আমার কি করা প্রয়োজন। আমি যখন কোনো কিছুই বুঝতে পারবো না, তখন আমার গুরুদেবের কাছে সেই কথা খুলে বলতে হবে, মনে রাখবেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তার ধর্ম সম্মূঢ়ছে, তাই নিশ্চিত শিষ্যতে অহম স্বাধীনতা প্রপন্ন। আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ়। অর্জুন বলেছিলেন, কোনটা আমার কর্তব্য, কোনটা আমার কর্তব্য না আমি বুঝতে পারছি না, তাই আমি তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে শিষ্য রূপে গ্রহণ করো, আর তুমি আমায় বলে দাও আমার জগতে উত্তম কার্য কোনটি। শিষ্য রূপে গ্রহণ করলেই তো তাকে শাসন করার অধিকার হয়ে যায়। শিষ্য কাকে বলে? শাসন যিনি মানেন তাকে শিষ্য বলে। গুরু দুই প্রকার, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। উভয় গুরুকে একই স্বরূপে দেখতে হবে, উভয় গুরুই শিষ্যকে শাসন করার অধিকার রাখেন। নারদ তখন বললেন, হে অম্বরীশ, তোমার মনের দুঃখ আমি উপলব্ধি করতে পেরেছি। তুমি এক কাজ করতে পারো, তুমি নিজ হাতে সেবা থেকে বঞ্চিত হয়ে গিয়েছ, এই জন্য তুমি মন্দির স্থাপন করে, ভজন কুটির স্থাপন করে, বিগ্রহ দিয়ে তোমার স্ত্রীকে দিয়ে দাও। মনে রাখবেন, অম্বরীশ মহারাজের কিন্তু 101 জন স্ত্রী ছিলেন। এরপরেও তিনি রাজর্ষি, রাজা হয়েও ঋষি। ভাবা যায়? ভাবা যায়? আমাদের মতো নয়। আমরা তো বিয়ে করে স্ত্রৈণ হয়ে যাই, স্ত্রীর প্রতি বশীভূত, আরতি করতে পারি না, ভজন থেকে বিমুখ হয়ে যায়। 100 জন স্ত্রী আর এই একজনকে তিনি গ্রহণ করলেন। এত স্ত্রী থাকার পরেও তিনি এত বড় বৈষ্ণব, কামনাটাকে গ্রাস করতে পারে নাই। যদি কেউ মনে করে অম্বরীশ মহারাজের এত স্ত্রী আছে, আমি 3টা বিয়ে করলে দোষ কি? হ্যাঁ, এই ভাবনায় ভাবিত হলে হবে না। আমি অম্বরীশ মহারাজ নই, আমি পারবো না সবাইকে সমানভাবে অধিকার দিতে, আমার সেই যোগ্যতা নেই। আমার পরিবারে ঝগড়া হবে, কিন্তু অম্বরীশ মহারাজের সংসারটা বৈকুণ্ঠের বাগান। ভজন কুটির বানিয়ে সর্বকনিষ্ঠ স্ত্রীকে দিয়ে দিলেন, তুমি ভজন করো এই জায়গায়। কিন্তু এত সুন্দর করে শৃঙ্গার করে, এত সুন্দর করে তিনি ভগবানের সেবা করেন। অম্বরীশ মহারাজ যখন দর্শন করতে আসেন ভগবানকে, তখন তিনি বিমোহিত হয়ে যান, হ্যাঁ এত সুন্দর শৃঙ্গার। বাকি স্ত্রীরা দেখছেন ওই ছোট রানীর মন্দিরে সবচেয়ে বেশি অম্বরীশ মহারাজ সময় কাটান। তারা ভাবছেন ব্যাপারটা কি, ছোট রানী এমন কি মন্ত্র জানে আমাদের মহারাজকে বশীভূত করে ফেলেছে। তারা যুক্তি করলেন, ও এই কার্য, সে ভজন কুটিরে ভগবানের সেবা করে আর এই বিগ্রহ দর্শনের জন্য যান। সব রানীগণ মহারাজের কাছে বায়না ধরলো, আমাদের প্রত্যেককে আলাদা আলাদা একটা করে ভজন কুটির বানিয়ে বিগ্রহ প্রকাশ করে দিই। দেখুন কেমন করে ভক্তি ছড়িয়ে যায়। আর আমরা বিয়ে করলে স্ত্রীগণ মারামারি করতো যে তুমি তাকে বেশি ভালোবাসো, আমার কাছে আজকে থাকবে, এই নিয়ে মারামারি। তারা মারামারি করেন নাই, তারা ভজন চাইছেন, যে ভজন বেশি ভালোবাসেন আমাদের মহারাজ, তাহলে আমরাও ভজন কুটিরে ভগবানের সেবা করব, তাহলে আমাদের কুটিরেও, ভজন কুটিরেও আমাদের মহারাজ আসবেন। সবাই সেবা করতে শুরু করলো। অম্বরীশ মহারাজের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি প্রত্যেক প্রজাদেরকে দর্শন করতেন গিয়ে ঘোড়ায় চড়ে যেতেন, খোঁজ খবর নিতেন তারা কেমন আছে। প্রজাগণ দেখছেন কি ব্যাপার, মহারাজকে আগে মাসে একবার হলেও আমরা দর্শন পেতাম, এবার 6 মাসেও তার দর্শন পাচ্ছি না, ব্যাপারটা কি? প্রজাগণ দেখলেন তিনি সকল রানীদের ভজন কুটিরে ভগবানের বিগ্রহ দর্শনে এতটাই মুগ্ধ হয়ে থাকেন, তিনি আর প্রজাদের এখানে আসতে পারছেন না। সকল প্রজাগণ এক একটা
প্রদেশের প্রজাগণ একজন প্রধান হয়ে অম্বরীশ মহারাজের কাছে এসে আবেদন জানালেন, এক একটা প্রদেশে একটা করে মন্দির বানিয়ে দিয়ে বিগ্রহ স্থাপন করে দিন মহারাজ, আমরাও কৃষ্ণ ভজন করব। আর সেই মন্দিরে আপনাকে একবার হলেও আসতে হবে বিগ্রহ দর্শন করার জন্য। চিন্তা করে দেখুন, প্রজাগণ ভক্ত হয়ে যাচ্ছে। রাজা যদি ভক্ত হয়, প্রজাগণ আপনা থেকেই ভক্ত হয়ে যাবে। রাজা যদি, শাসক যদি সুশীল হয়, রক্ষক যদি সৎ চরিত্রের হয়, রক্ষক যদি সুশীল হয়, ভক্তিমান হয়, প্রজাকুল আপনা থেকেই ভক্তি প্রাপ্ত হয়ে যায়। আর রক্ষক যদি ভক্ষক হয়, সেই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাজ্য ছারখার হয়ে যায়। রবীন্দ্রনাথ এটাই বলেছিলেন, মানবের মাঝে আমি বাঁচিবারই চাই। এই যে আচরণ দেখুন, এই জন্য আমাদের উচিত ভক্তি শিক্ষাটা ছড়িয়ে দেওয়া। আচার যে করে না করে প্রচার, সে হলো কৃপণ। আচার যে করে না করে প্রচার, সে আচার যে করে না করে প্রচার, সে কৃপণ। আর আচার যে করে না, কেবল প্রচার করে, সে হলো কপট। আমি আচরণ করছি না, প্রচার করছি, আমি কপট। আর আমি আচরণ করে যদি প্রচার না করি, মহাপ্রভু বলেন আমি কৃপণ। আচারও করো, প্রচারও করো। অম্বরীশ মহারাজ আচরণও করছে, প্রচারও করছে। সেই অম্বরীশ মহারাজ এবার একটু উপলব্ধি করুন কত বড় সাধু। তার গৃহে এলেন দুর্বাসা পরীক্ষা করার জন্য। আর আপনারা দুর্বাসা কেমন তা তো জানিনি। ওরে বাপ রে বাপ, যে পরিমাণ ক্রোধ দুর্বাসা ঋষি, সহজে কেউ দুর্বাসার সেবা করতে চাইতেন না। কেন সেবা করবেন? একেবারে একটু যদি ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে অভিশাপ। কেউ সেবা করতে রাজি নয়। কিন্তু কুন্তী দুর্বাসাকে সেবা করে সন্তুষ্ট করে ফেলেছিলেন। এই জন্য কুন্তীকে বর দিয়েছিলেন দুর্বাসা, মন্ত্র দিয়েছিলেন, এই মন্ত্র ধ্যান করে তুমি যে দেবতাকে আমন্ত্রণ করবে, ওই দেবতার প্রসাদে তোমার সন্তান হবে। ঠিক কিনা? হ্যাঁ। দুর্বাসা অত্যন্ত ক্রোধী। তিনি যেদিকে যান সবাই দৌড়ে পালায়। সেই দুর্বাসা ভাবলেন সারা জগতে ছড়িয়ে গিয়েছে অম্বরীশ এত বড় কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত, একটু পরীক্ষা করে দেখি সত্যি সে ভক্ত কিনা। মনে রাখবেন, ভজন যে করে তার সুখ্যাতি আপনা থেকেই জগতে ছড়িয়ে যায়, আপনা থেকেই ছড়িয়ে যাবে। কৃষ্ণ ভক্ত প্রতিষ্ঠা চায় না, কিন্তু ভগবান তাকে আপনা থেকে প্রতিষ্ঠিত করেন। আপনারা ক্ষীরচোরা গোপীনাথের লীলা নিশ্চয়ই জানেন। মাধবেন্দ্র পুরী ভেবেছিলেন আমি রাত্রিবেলায় চলে যাব, সকালবেলা যদি কেউ জানে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, সবাই এসে আমার চরণে প্রণাম দেবে, আমার প্রতিষ্ঠা এসে যাবে, আমার অহংকার এসে যাবে। তাই তিনি পালিয়ে চলে গেলেন। মাধবেন্দ্র পুরীর কথা কি জগৎ জানে না? সবাই জানে। ভগবান আপনা থেকেই কি করেন? প্রতিষ্ঠিত করেন। এই যে আজকে এই লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান তিথি উপলক্ষে এই লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তবৃন্দ, কমিটি বৃন্দ, এই যে 19 দিন ব্যাপী ভগবানের কথা জগতে ছড়িয়ে দিচ্ছে, আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন কি ওনাদেরকে আশীর্বাদ করার প্রয়োজন আছে কি নেই? কথা বলুন, আছে কি নেই? আপনা থেকেই তারা আশীর্বাদ পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? আশীর্বাদ দিতে হবে না। এই যে ভগবানের কথা শুনে আপনাদের আত্মাটা তৃপ্তি হচ্ছে, ওই আত্মা থেকে আপনা থেকে আশীর্বাদ তাদের উপর পড়ে যাবে। আপনা থেকে আশীর্বাদ আসবে, আশীর্বাদ দিতে হবে না। মানুষকে খাবার দিলে সকালে দিলে দুপুরে আবার দিতে হয়, ঠিক কিনা? রাত্রিবেলা আবার খেতে হয়। মানুষকে খাবার খাইয়ে সন্তুষ্ট করা যায় না, তৃপ্ত করা যায় না। মানুষকে খাবার খাইয়ে কিছুটা সময়ের জন্য ক্ষুধা নিবৃত্ত করা যায়, কিন্তু আত্মাকে সন্তুষ্ট করতে গেলে ভগবানের কথা ব্যতীত আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। আমরা অনেক সময় বলি, আহা আজকে যে কি পাঠ হলো, অমৃত, একেবারে প্রাণটা জুড়িয়ে গেল, বলি কিনা? এই যে আশীর্বাদ হয়ে গেল, আহা পাঠ থেকে কত কিছু জানতে পারলাম, পাঠ থেকে কত কিছু শিখতে পারলাম, এই যে আশীর্বাদ অলরেডি হয়ে গেছে। এই আশীর্বাদ শুধু কমিটি পাবে তা নয়। এই আশীর্বাদ কারা কারা পাবে?
তিন শ্রেণীর লোক আশীর্বাদ পাবে। মহাপ্রভু বলছেন, দাতা, ভোক্তা। যারা দান করছে, এই যে ভগবানের কথা দান হচ্ছে, দাতা আশীর্বাদ পাবে। যারা গ্রহীতা বা ভোক্তা, গ্রহণ বা ভোজন করতে যারা এসেছেন তারা পাবে। আর এই যজ্ঞে যারা অংশগ্রহণ করেছেন, চাল বলুন, ডাল বলুন, সবজি বলুন, কিংবা কোনো অর্থ বলুন, যা দিয়েই যে অংশগ্রহণ করেছে, কিংবা কেউ যদি পরামর্শ দেয়, মেন্টালি সাপোর্ট যাকে বলে, যে আমি পরামর্শ দিয়েছি অনুষ্ঠানটা এইভাবে করো, পরামর্শদাতা। কায়িক শ্রম যারা দিচ্ছে, মানে দেহ দ্বারা যারা শ্রম দিচ্ছে, কিংবা অর্থ দ্বারা যারা সহায়তা করছে, প্রত্যেকেই সম কৃপা লাভ করবে। গৌর প্রেমানন্দে প্রত্যেকেই সমান কৃপা লাভ করবে। এই অনুষ্ঠান হলো সার্বজনীন অনুষ্ঠান। দেখুন, এরকম অনুষ্ঠান একা কারো পক্ষে করা সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। এরকম অনুষ্ঠান একা করা সম্ভব না। দুর্গা পূজা এক সময় রাজাদের পূজা ছিল। মায়ের একটা নাম হলো রাজেশ্বরী, মা দুর্গার একটা নাম। এটা রাজাদের ঈশ্বরী তিনি। সর্বসাধারণের পূজার অধিকার এক সময় ছিল না, আজকে সর্বসাধারণের পূজা হয়। একজনের পক্ষে হয়তো বিশাল আয়োজন করে মা দুর্গার পূজা করা সম্ভব নয়। এবার আমি যদি প্রণামী দেই, অর্থ দেই, আমিও পূজায় অংশগ্রহণ করলাম। সর্বক্ষেত্রে আপনি ধর্ম প্রতিপালনের যে কোনো ক্ষেত্রে যান, যে কোনো অনুষ্ঠানে যান, যে কোনো জায়গায় যান, আপনি যখন সহায়তা করবেন, সম কৃপা লাভ করবেন, সম অংশগ্রহণের অধিকারী হবেন। মনে করুন, কেউ গ্রন্থ পড়তে পারে, চোখে আলো আছে, জ্ঞান আছে। কেউ গ্রন্থ পড়তে পারে না, পড়ে জানতে পারে না, বিচার করার ক্ষমতা নাই। আপনি যদি একটা গ্রন্থ কাউকে দান করেন, সেই ব্যক্তি যদি গ্রন্থ পড়ে, এই জ্ঞানটা যদি অন্য কারো কাছে দান করে, যিনি গ্রন্থ দান করলেন, সে কতটুকু কৃপা পাবে জানেন? গ্রন্থটা পড়ে যে ব্যক্তি এই জ্ঞান যতজন লোককে দান করবে, যতজন মানুষ জ্ঞান অর্জন করবে, প্রত্যেকের কাছ থেকে একটু কৃপা যে ব্যক্তি গ্রন্থ দান করলেন তার অ্যাকাউন্টে চলে যাবে। কত সুন্দর কথা! দেখুন, সনাতন যে ধর্ম, এই ধর্মে এত চমৎকার কিছু বিষয় আছে, এত চমৎকার কিছু কথা আছে। আপনি মানুষেও ভগবানের সেবা করতে পারেন। আজকে মনে করুন গাছে ফুল ফুটে নাই, আপনি যদি মনে মনে ভগবানকে একটা পুষ্প দেন, তাতেও ভগবান গ্রহণ করে নেন। এর থেকে আর কি পাবেন সুবিধা সনাতন শাস্ত্রের নিয়ে? এটাকে বলে মানস পূজা। নারদ প্রশ্ন করেছিলেন যে তুমি বলছো পত্র পুষ্প ফল জল, হ্যাঁ? আচ্ছা, যদি কেউ ফল কিনতে না পারে, টাকা নেই মনে করো, সে তোমার সেবাটা কি করে দেবে? গোবিন্দ হাসলেন, বললেন, নারদ, তাহলে এক গণ্ডূষ জল, একটা তুলসী পত্র আর পুষ্প যদি প্রেম ভক্তি মাখিয়ে আমাকে দেয়, তাতেই আমি সন্তুষ্ট। নারদ জগৎকে জানানোর জন্য আবার প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, মনে করো গাছে কোনোদিন ফুল ফুটলো না, ফুল কেনার টাকাও নাই, তাহলে তোমার সেবা কি করে হবে? গোবিন্দ বলেন, তাহলে একটু জল আর একটু তুলসী পত্র আমায় দাও, তাতেই আমি সন্তুষ্ট। তবে শোনো, প্রেমার ভক্তি মাখিয়ে দিতে হবে। নারদ বললেন, আচ্ছা মনে করো তুলসী পত্র কোথাও পেলাম না। যেমন আমার অনেক ভক্ত আছে দেশের বাইরে, ওরা কি করে জানে? ওই ভারত থেকে তুলসী পত্রকে শুকিয়ে গুঁড়ো করে অন্যান্য দেশে বিক্রি করা হয়, অনেক টাকা দিয়ে ওরা কিনে নেয়। যেমন ফ্রান্সে আমার এক ভক্ত আছে, বলে তুলসী পত্র পায় না, বলছে কত কষ্ট করে আমরা ইয়ে করি, পুজো দিই। যদি তুলসী পত্র না পাওয়া যায়, ভগবান বলছেন যদি তাও না পাও, তাহলে একটু জলই আমাকে দিও, কিন্তু হৃদয়ের প্রেমার ভক্তি মাখিয়ে দিও। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ভগবান কি চাচ্ছেন? প্রেমার ভক্তি। ভালো করে কুট করুন কথাটা, প্রেম ভক্তি। বিনা প্রেম সে না কি মিলে নন্দলালা। নারদ বলেন, আমার শেষ জিজ্ঞাসা প্রভু, আমার অপরাধ নিও না, কষ্ট নিও না তুমি। আমি মরুভূমিতে গেলাম, কোনো জল নেই, তোমার সেবাটা কিভাবে করব?
জল নিয়ে আমি স্নান করতে পারলাম না, তোমার সেবা কি করে করবো? আমি অসুস্থ, স্নান করতে পারলাম না, তোমার সেবা কি করে করবো? আচ্ছা বলুন তো, নারদের প্রশ্নটা কি আমাদের প্রত্যেকের প্রশ্ন কি না? গোবিন্দ তখন নারদকে জড়িয়ে ধরে বললেন, নারদ, তুমি আমায় ঠেকাতে চাচ্ছ, কিন্তু তুমি জানো না নারদ, এই জগৎ সংসারে আমি ভক্ত বৎসল বাপগ্রাহী জনার্দন, আমি ভগবান। আমি মনুষ্য জীবকে যখন সৃষ্টি করেছি 5টা উপাদান দ্বারা, তন্মধ্যে জলকে আমি প্রথম নিয়েছি। এই সারা জগতের সকল জল যদি শুকিয়েও যায়, মনুষ্য জীবের এমন জায়গায় আমি জল দিয়ে দিয়েছি, কোনোদিন এই জল শুকাবে না দেবর্ষি নারদ। জগতের সকল জল যদি শুকিয়ে যায়, কিংবা তুমি মরুভূমিতে গেলে কোনো জল পাচ্ছ না, জলের অভাবে চারিদিক চৌচির খাকা করছে, কিন্তু আমি মনুষ্য জীবকে এমন একটা জায়গায় আমি জল সরবরাহ করে দিয়েছি নারদ, জগতের সব জল শুকালে এই জল কোনোদিন শুকাবে না। ও নারদ, তুমি জানো আমি এই জল মনুষ্য জীবের দুটো নয়নের মাঝে দিয়ে দিয়েছি নারদ। আমি এই দুটো নয়নের মাঝে জল দিয়ে দিয়েছি দেবর্ষি। জগতের জল শুকিয়ে গেলে এই নয়নের জল কখনো শুকাবে না। যদি কেউ 2 ফোঁটা নয়ন জল আমার চরণে দিয়ে বলে, হা গোবিন্দ, আমি আজ থেকে তোমার হলাম, হে গোবিন্দ, প্রাণ গোবিন্দ, আমি তোমার হলাম, কেউ যদি 2 ফোঁটা নয়নের জল আমার চরণে অর্পণ করে দেবর্ষি, আমি জনমের তরে তার হয়ে যাই, আমি হই তার চিরদিন, সে হয় আমার প্রাণ রে, আমি জনমের তরে তার হয়ে যাই। এই জন্য মূল কথাটা হলো, আপনি যা দিচ্ছেন তার সঙ্গে প্রেমটা মাখানো আছে তো, ভক্তি মাখানো আছে তো, নয়ন চলে তো তাকে দিতে হয় রে মা, নয়ন চলে তাকে দিতে হয়, নয়ন চলে তাকে দিতে হয়। আমরা সব দিতে পারি, মনটা দিতে পারি না, মন দিতে পারি না। মন দিলে মদন মোহন ভগবান হয়ে যান, মন দিলে মন মোহিনী রাধারানী তার হয়ে যান। সবচেয়ে বড় দেয়াটা হলো মন দেয়া, সবচেয়ে বড় দেয়াটা, সর্বোত্তম দেয়াটা হলো, সর্বোত্তম ভগবানকে ডাকাটা হলো নয়নের জলে তাকে ডাকা। আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, গুরু মহারাজ, খুব সহজে ভগবানকে কি করে পাওয়া যায়, কোন ভজনের দ্বারা তাকে সবচেয়ে সহজে পাওয়া যায়? আমার গুরুদেব বলেছিলেন, বাবারে, অবুঝ বাচ্চার মতো যদি তুমি তাকে ডাকো, খুব সহজেই তুমি তার দর্শন পাবে। এবার আমি একটু তাৎপর্য বলুন। অবুঝ বাচ্চার মতো মহারাজ বলছেন, দেখবে অবুঝ বাচ্চা বায়না ধরে মায়ের কাছে, ওমা মা, ওমা আমি কোলে উঠবো, কোলে উঠবো। মা তখন খেলনা দিয়ে বলে, ও বাবা নে না শোনা, আমার মন খেলা কর বাবা, খেলা কর, আমি কাজটা সেরে নেই, আমি তারপর তোকে কোলে তুলে নেবো। দেখ বাবা, কত কাজ পড়ে আছে, আমি সেরে নেই কাজ। তুমি যদি খেলনা পেয়ে ভুলে যাও আর না ডাকো, না কাঁদো, মা কোনোদিন তোমায় কাজ রেখে কোলে নেবে না। ঠিক কিনা বলুন? যেদিন থেকে তুমি ভগবানকে ডাকবে, যেদিন থেকে তুমি ভগবানের চরণে শরণাগত হবে, ভগবান তোমাকে কামনা বাসনার কিছু পুরস্কার দেবে তোমাকে। যদি এই খেলনাগুলো পেয়ে তুমি ভগবানকে আর না ডাকো, এগুলো পেয়েই তোমার শেষ, কোনোদিন তোমার কৃষ্ণ চরণ পাওয়া হবে না, কোনোদিন তোমার গৌর চরণ পাওয়া হবে না। কারণ কৃষ্ণ ভক্তের যশ মান প্রতিষ্ঠা আপনা থেকেই আসে। এগুলোকে যদি একবার কেউ সম্পদ রূপে গ্রহণ করে, তার কৃষ্ণ পাওয়া হয় না। কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা কৃষ্ণ ভক্তের চরণে আপনা থেকে লুটিয়ে পড়ে, কেউ যদি এগুলো পেয়ে ভুলে যায়, তার কোনোদিন কৃষ্ণ পাওয়া হয় না। রুক্মিণী গোবিন্দকে বলেছিলেন, সুদামা তোমার প্রাণের ভক্ত, সে ভিক্ষা করে খায়, তুমি কি তাকে একটু ধন রত্ন দিতে পারো না? গোবিন্দ রুক্মিণীকে বলেছিলেন, প্রিয়তমা, সুদামা যদি একটিবার আমার দিকে
তাকিয়ে বলে, কৃষ্ণ আমি বড় দুঃখী, আমি বড় অভাবী, জানো রক্ষিণী। দ্বারকার ধন রত্ন ঐশ্বর্য আমি পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ের পূর্বে আমি তাকে দিয়ে দেব, এমনকি আমি নিজেও তার দাস হয়ে যাব রক্ষিণী। কিন্তু সুদামা কোনদিন আমার কাছে আমাকে ব্যতীত আর কিছুই চাইনি রক্ষিণী, কিছুই চাইনি। একটু পরীক্ষা করে তুমি দেখতে চাও রক্ষিণী? তাহলে ওই দেখো, আমি তোমায় একটু পরীক্ষা করে দেখাচ্ছি। সুদামা যে পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথের সামনে একতলে স্বর্ণ মুদ্রা গোবিন্দ রেখে দিয়েছিলেন। সুদামা বিপ্র ওই স্বর্ণ মুদ্রার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলছেন, কৃষ্ণ সখা আমার, আমাকে স্বর্ণ থলি দেখিয়ে বদন থেকে কৃষ্ণ নামের বলি কেড়ে নিতে চাচ্ছ? আমি এত অভাবী, এত দুঃখী, কোনদিন তো আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি তোমার চরণ ব্যতীত আর কিছু চাইনি। আমি তোমার প্রেমালিঙ্গন ব্যতীত আর কিছু চাইনি। মরণে প্রতিটা জন্মে জন্মে আমি যেন তোমার মতো বন্ধু পাই, আমি আর কিছু চাইনি সখা, আমি আর কিছু চাইনি। বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো। গৌর হরি জগন্নাথ দর্শন করে বলেছিলেন পুরীতে, আমার জীবন মরণে প্রতিটা জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। ন ধনম আমি ধন চাই না, ন জনম আমি জনবল চাই না, ন সুন্দরী কবিতাম্বা জগদীশিকাময়ী। মহাপ্রভু জগন্নাথকে প্রণাম দিয়ে বলছেন, মহাপ্রভু আমি সুন্দরী রমণীয় চাই না, হে জগতের নাথ। রাধাভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ আজ জগন্নাথকে কৃষ্ণ স্মৃতি করে বলছেন, শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে ওই দুটো রাঙ্গা চরণ আমায় দিও, ওই দুটো রাঙ্গা চরণ ব্যতীত আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম্বা জগদীশিকাময়ী মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তির হইতকিতই। হে জগতের নাথ, শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি আমাকে চরণ ছাড়া করিও না। কৃষ্ণ ভক্ত গরিব, তাই না অনেকে বলে, মারে কৃষ্ণ ভক্ত যে ভগবানের কাছে এই জগতে স্থূল সুখ চায় না রে মা, অনিত্য সুখ চায় না রে মা। কৃষ্ণ ভক্ত যে সুখময় কৃষ্ণের কাছে নিত্য শাশ্বত সচ্চিদানন্দ নামে গিয়ে ভগবানের সেবার অধিকার চায় রে মা, তার সেবায় অংশ নিতে চায়। এই জন্যই তারা চরণ ব্যতীত আর কিছু চায় না। সুদামা বিপ্র কি চেয়েছিলেন? চান নাই, চান নাই। তার স্ত্রী পাঠিয়েছিল, যাও তোমার বন্ধু অনেক রাজা, অনেক বড় সে সম্রাট, রাজার রাজা, তার কাছে গিয়ে দুঃখের কথা বললে তো আমাদের দুঃখটা দূর হয়ে যাবে। গিয়েছিলেন কিন্তু চান নাই। কিন্তু তাই বলে কি পান নাই? পেয়েছিলেন। দ্বারকার ন্যায় ঐশ্বর্য সুদামা যাওয়ার আগেই ভগবান দিয়েছিলেন তার স্ত্রীর ইচ্ছে পূরণ করার জন্য। কিন্তু সুদামা বিপ্রসী রাজ অট্টালিকায় থাকেন নাই। কাঁদতে কাঁদতে তিনি রাজ অট্টালিকা থেকে বের হয়ে বলেছিলেন, এই অট্টালিকায় থাকলে আমি যে তোমায় ভুলে যাব গোবিন্দ। সুদামা বিপ্রের চরিত্র ভাগবতের শ্রেষ্ঠ একটা চরিত্র। আমি যে তোমায় ভুলে যাবো। দেখুন, আমি 6 দিনে আপনাদেরকে কি বলবো বলুন? আমার তো কিছুই বলা হলো না। ভাগবতের কত চমৎকার চমৎকার লীলা, কিচ্ছু বলতে পারলাম না। কাল কি শেষ হয়ে যাবে, খুব খারাপ লাগছে আমার। যে আমি অট্টালিকায় থাকলে আমি তোমায় ভুলে যাব, আমি তো এগুলো চাইনি। আমার স্ত্রী চেয়েছিল, ওগো তুমি চেয়েছিলে তুমি থাকো। আমি আমার সখাকে ছাড়া আর কিচ্ছু চাই না। আমি আমার বন্ধুকে ছাড়া আর কিচ্ছু চাই না গো। আমি গোবিন্দকে ছাড়া আমি আর
কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। অট্টালিকা থেকে সুদামা চলে গিয়েছিলেন ভজন করার জন্য। যথার্থ ভক্ত চায় না, নয়ন জলে কেবল ভগবানের কাছে নিবেদন জানায়, নারদ, আমি মনুষ্য দ্বীপ সৃষ্টি করার আগে 5টা উপাদান নিয়েছি, 5টা উপাদান দিয়ে সৃষ্টি করেছি মনুষ্য দেহটাকে। তার মধ্যে নয়নের মাঝে আমি জল সরবরাহ করে দিয়েছি। ওই জল যদি কেউ একবার আমার চরণে একটু অর্পণ করে দেয় আর প্রেমার ভক্তির দূরে যদি আমায় বাঁধতে চান, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে দেই। লেখা আছে চৈতন্য চরিতামৃতে, তুলসী দল মাত্রেন জলস্য চলুকেন বা বিক্রিতে সমাত্মন ভক্তের ভক্ত বৎসল। 1 গণ্ডূষ জল, 1টা তুলসী পত্র কেউ যদি ভক্ত বৎসল ভগবানকে প্রেমার ভক্তি মাখিয়ে অর্পণ করে, ভগবান বলছেন আমি ভাবতে শুরু করি আমি সেই ভক্তকে প্রতিদানে কি দেব। ভাবতে ভাবতে প্রতিদান যখন কিছু না পাই, আমি সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে দেই। গৌর প্রেমানন্দে আমি ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে দেই। ভক্তের ভক্ত বৎসল, আমি ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে দেই, বিক্রি হয়ে যাই আমি। ভগবান বিক্রি হয়ে যান ভক্তের কাছে। চিন্তা করুন এই তুলসী আর জলের মহিমা কতটুকু, নয়নের জলের কত মহিমা, অনুভব করুন একবার। অম্বরীশ মহারাজ সেরকম সাধু, নয়ন জলে তিনি ভগবানকে প্রেমাঞ্জলি নিবেদন করেন। আর তাকে পরীক্ষা করতে এসেছে দুর্বাসা। ক্রোধের কারণে মানুষ কখনো সফল হতে পারে না। কাম, ক্রোধ, লোভ, এই 3টা নরকের দরজা। গীতায় আছে, ষোড়শ অধ্যায় পড়বেন, দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। নরকের 3টা দরজা, একটা কাম, একটা ক্রোধ, একটা লোভ। আপনি যখন ক্রোধান্বিত হয়ে যান তখন আপনি নিজের জায়গায় থাকেন না, আপনার আমার হৃদয় বৃত্তি পশুর মতো হয়ে যায়। এই জন্য ক্রোধান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন কেউ আপনাকে ইমপ্রেস করে নিল, আবেগে তাড়িত হয়ে গেলেন, তখন কাউকে কোনো কথা দেবেন না। ক্রোধান্বিত হয়ে কাউকে কোনো কথা দেবেন না। দশরথ আবেগে আপ্লুত হয়ে কইকেয়ীকে 2টা বর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর মন্থরা কইকেয়ীকে দিয়ে ওই ইমোশনাল ব্ল্যাকমেইল করে ওই বর নিয়েছিল। 1 বরে ভরত রাজা হবে, আরেক বরে রামচন্দ্র বনবাসে যাবে 14 বছরের জন্য। পরবর্তীতে এই যন্ত্রণাতেই দশরথের মৃত্যু হয়েছিল। পুত্র বিয়োগে, পুত্রকে না দেখে পুত্র শোকে তার মৃত্যু হয়েছিল। 4 পুত্র থাকার পরও দশরথ বাসি মরা হয়েছিলেন, ঠিক কিনা? হ্যাঁ, অন্ধমণির একটা অভিশাপ ছিল সেই জায়গায়। তাহলে অনুভব করুন, চিন্তা করুন। দুর্বাসা ক্রোধের কারণে অনেক সময় অনেক জায়গায় তিনি সফল হতে পারেন নাই। তিনি এলেন কখন? এলেন এমন একটা সময়, একাদশীর দিন অতিথি হলেন। একাদশীর পরের দিন নির্ধারিত সময় পালন করতে হয় না গো মা? ওই পালনের সময় দুর্বাসা ঋষি একটু দেরি করছেন, স্নানে গিয়ে ইচ্ছে করে দেরি করছেন, সময়টা যেন চলে যায়। অম্বরীশ মহারাজ নির্জলা একাদশী ব্রত পালন করতেন, ভাগবতে আছে। তিনি অপেক্ষা করছিলেন। যখন দেখেন দুর্বাসা আসছেন না, সময়টা চলে যাচ্ছে, তখন ভগবান শ্রী হরির চরণে নিবেদন জানাচ্ছেন, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে প্রভু? অতিথি নারায়ণ স্বরূপ, অতিথিকে না খাইয়ে আমি কি করে খেয়ে নিতে পারি? কারণ গৃহে যদি অতিথি আসে তাকে তো সেবা না করিয়ে নিজে সেবা গ্রহণ করতে নাই, গৃহস্থের অকল্যাণ হয়। কিন্তু পালনেরও তো সময় চলে যাচ্ছে, ব্রত নষ্ট হয়ে যাবে, আমি করবোটা কি? তখন ভগবান শ্রীহরিকে স্মরণ করে, দুর্বাসাকে স্মরণ করে, দুর্বাসার কাছে ক্ষমা চেয়ে মানসে, যেহেতু সাক্ষাতে তিনি নেই, ভগবান শ্রীহরিকে স্মরণ করে নির্জলা ব্রত করেন তো একটু জল গ্রহণ করে পারণ করলেন। নির্জলা যারা ব্রত করে পারণ জল দিয়ে করতে পারে, আর যারা ফলমূল খেয়ে সবজি খেয়ে একাদশী করে তারা পঞ্চরবি শস্যের কোনো একটা মানে অন্য জাতীয় কিছু খেয়ে পালন করতে হবে। সঙ্গে সঙ্গে দুর্বাসা, তিনি তো সব জানেন, ত্রিকালদর্শী,
তিনি সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে এলেন, অম্বরীশ তুমি অনেক বড় বৈষ্ণব, এই তোমার যশ সারা জগতে ছড়িয়ে গিয়েছিল, অতিথি নারায়ণ স্বরূপ, আমি তোমার রাজ্যের অতিথি আর তুমি আমাকে অপমান করলে, আমায় তুমি কষ্ট দিলে, তুমি আমাকে সেবা না দিয়ে নিজে সেবা গ্রহণ করলে, আহার গ্রহণ করে ফেললে। সঙ্গে সঙ্গে অম্বরীশ চরণে লুটিয়ে পড়লেন, দুর্বাসার চরণে বললেন, হে ঋষিবর, আপনি ক্রোধান্বিত হবেন না, আপনি ক্রোধ সংবরণ করুন, আপনি আমার রাজ্যের অতিথি, আপনি ক্রোধ করলেও আমার ক্রোধ করা উচিত নয়। এটি কিন্তু একটা শিক্ষা ভাগবতে, যে আপনি ক্রোধান্বিত হতে পারেন কিন্তু আপনি তো অতিথি, আপনি ক্রোধান্বিত হতে পারেন কিন্তু আমি ক্রোধান্বিত হতে পারি না। অম্বরীশ বলছেন, আপনি আমার গৃহে অতিথি এসেছেন, আমি তো অতিথিকে সৎকার করব, আমি তো গৃহস্থ, আমি তো আয়োজনকারী, আমার কখনো ক্রোধ মানায় না। আগে আমার কথা আপনি শুনুন। কি তোমার কথা শুনবো? আমি তোমায় ভস্ম করব, শাপ দিয়ে দেব, অভিশাপ দিয়ে দেব। কারণ আগেই বলেছি দুর্বাসা খুব রাগ এবং কোথায় কোথায় অভিশাপ দিয়ে দেব। আপনি আমার কথাটা একটু শ্রবণ করুন ঋষিবর, আপনি আমাকে যে শাপ দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি এই কার্যটা কেন করলাম একটু শ্রবণ করুন। পারণের একটা নির্ধারিত নিয়ম আছে, নিয়ম লঙ্ঘন হয়ে যাচ্ছে, তাই শ্রীহরিকে স্মরণ করে আমি একটু পালন করেছি। দুর্বাসা তখন একটা কুন্তল ছিঁড়ে একটা দৈত্য মন্ত্র বলে বানিয়ে দিয়ে বললেন, এই রাজ্যকে আক্রমণ করো, অম্বরীশ মহারাজের রাজত্বকে ধ্বংস করে দাও, অম্বরীশ মহারাজকেও তুমি বিনাশ করে দাও। আপনারা নিশ্চয়ই এই লীলা শুনেছেন। তখন কি হয়েছিল? ভগবান বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্র পাঠিয়েছিলেন অম্বরীশকে রক্ষা করার। সুদর্শন চক্র এসেছে এই দৈত্যকে বধ করে। আবার যে সুদর্শন চক্র ভগবান পাঠালেন, দুর্বাসার দিকে ছুটতে শুরু করলো সেই সুদর্শন চক্র। দুর্বাসা ব্রহ্মলোকে গিয়ে আশ্রয় পান নাই, শিবলোকে গিয়ে আশ্রয় পান নাই, পরবর্তীতে বৈকুণ্ঠে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে, গিয়ে বললেন, আমায় কৃপা করে আশ্রয় দান করুন। ভগবান তখন বললেন, দুর্বাসা তুমি অপরাধ করেছো সাধুর চরণে, বৈষ্ণবের চরণে। তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো সাধুর চরণে। সাধু আমার প্রাণ হয়, বৈষ্ণব আমার প্রাণ হয়। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ কোটি কোটি ভজনেতে পড়ে যায় ভাই। কাজেই সাধুর চরণে অপরাধ করলে, যার চরণে তুমি অপরাধ করেছো দুর্বাসা, তুমি যদি তার চরণে ক্ষমা চাও তাহলে তিনি তোমায় ক্ষমা করলে তোমার ক্ষমা হবে, নতুবা আমিও তোমায় সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করতে পারবো না। কি দৃষ্টান্ত দেখুন ভাগবত দিয়েছে আমাদের, কি দৃষ্টান্ত দিয়েছে চিন্তা করুন। দুর্বাসা ঋষি তখন অবাক হয়ে ভাবলেন, সাধুকে ভগবান এত উপরে স্থান দিয়েছেন, নিজেও তো সাধু, ঠিক না? এত বড় ঋষি, কিন্তু এটা জগৎকে শিক্ষার জন্য তিনি করছেন। তিনি ছুটে এলেন, এসে অম্বরীশ মহারাজের চরণে লুটিয়ে পড়লেন। অম্বরীশ মহারাজকে বলছেন, আমায় কৃপা করে আপনি ক্ষমা করে দিন, আপনি এত বড় বৈষ্ণব, এত বড় সাধু, আমি উপলব্ধি করতে পারিনি, আপনাকে আমি অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছি। অম্বরীশ মহারাজের চরণে লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজ দুর্বাসার চরণে লুটিয়ে পড়লেন। উভয়ে উভয়ে প্রেমালিঙ্গন করে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে উভয়ে উভয়কে আলিঙ্গন করলেন, চরণ ধুলি নিলেন, অপরাধ থেকে মুক্তি হয়ে গেল। হরি স্থানে অপরাধী তারি হরি নাম, তোমার স্থানে অপরাধী নাহি কইরাম। গোবিন্দ কহিল মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্রাম, প্রতি জন্মে করি আশা। চরণের ধুলি নরোত্তম দাস মাগে আপনার বলি। এই হলো ভাগবতের দৃষ্টান্ত। এই জন্য আমরা এই 5 দিন ব্যাপী ভাগবতের আলোকে যে কথাগুলো শ্রবণ করলাম, আমরা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। দেখুন, আপনারাও তো সাধু সজ্জন, হয়তো আপনারা এই ব্যবসার সময় আমাকে বসিয়েছেন, কাজে আমার কোনো বাক্যবান দ্বারা, কোনো কথার দ্বারা যদি আপনাদের মনে কষ্টের সঞ্চার হয়, আপনারা আমাকে বৈষ্ণব অপরাধ থেকে ক্ষমা করবেন। আর যদি এই কথার দ্বারা আপনাদের হৃদয়ে প্রেমের উদয় হয়, ভক্তির উদয় হয়,
এর সকল ক্রেডিট আমার গুরুদেবের আর ভগবানের, গুরু বৈষ্ণব ভগবানের ক্রেডিট। আপনাদের অহৈতুকী মঙ্গল হোক, কল্যাণ হোক, আপনাদের অহৈতুকী কৃষ্ণ প্রেমের অতিমতি জাগুক, আপনাদের অহৈতুকী প্রেম ভক্তি হৃদয়ে স্থাপিত হোক। আর একটা রজনী আছি আপনাদের সাথে 6 দিনের জন্য, এরপরে আমাদের ফরিদপুর পাঠ। তবে আপনাদের এই পটুয়াখালীতে আমরা ভাদ্র মাসে আবার শীঘ্রই আসবো। আমরা জন্মাষ্টমী